হ্যালো বন্ধুরা, আমি আজকে রান্না করব কাতলা মাছ, একদম জ্যান্ত কাতলা মাছের ঝোল। যেহেতু আমার বর চিকেন খায় না, তাই তার জন্যে এই কাতলা মাছটা আমি রান্না করছি। সে আবার মাথা বেশি পছন্দ করে, ওই জন্যই তার মাছের ভিতরে আমি মাথাটাই বেশি রেখেছি। মাথাটা সে মানে মাছ খায় না, সে মাথাটা আগে পাতে তোলে মাছটা হ্যাঁ। রেখে। এই আলুটা দিয়ে আমি এই কাতলা মাছের ঝোল করব। আর এখন কি তোমাদের করছো? বাড়িতে হ্যাঁ। হয়তো দেখা যাচ্ছে চিকেনের দিনে যারা চিকেন খেতে পছন্দ করে না, তাদের জন্য এই রকম কাতলা মাছের ঝোল রান্না করে দেবে। জ্যান্ত কাতলা মাছের ঝোল তারা অবশ্যই পছন্দ করবে এবং ভালো খাবে। আমি এখন কিভাবে রান্না করব সেটা তোমাদের দেখাচ্ছি। এই দেখো মাছটা, আমি প্রথমে মাছে নুন হলুদ মাখিয়ে নেব। এরকম নুন হলুদ, একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব, যাতে মাছের ভিতরটায় এই গুঁড়োটা ঢুকে একটু ঝাল ঝাল টেস্ট হয়। নাহলে মাছের ভিতরে একটু সর্ষের তেল দিয়ে এটাকে আমি মাখাবো, সুন্দর করে মাখিয়ে রাখবো। শুকনো লঙ্কা, তেল, নুন হলুদ এই যে দিয়ে পরিমাণ মতো সব দিয়ে দিয়ে আমি মাছটাকে এই যে ভালো করে ডলে ডলে মেখে নিচ্ছি। এই দেখো পুরো মাছটার ভিতর যাতে ঢুকে যায়, মাথাগুলোর ভিতর ঢোকে, আমি সেইভাবে মেখে নিচ্ছি। এই যে এবার চলো আমি মাছগুলোকে আর আলুগুলোকে ভেজে কিভাবে ঝোল করি সেটা তোমাদের দেখাচ্ছি। আমি এখন রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরে এসে এই যে কড়াই বসিয়েছি গ্যাসে। এই যে তেল গরম হয়ে গেছে, এর ভিতরে আমি আর একটু তেল ঢেলে দিয়ে মাছটাকে আর আলুগুলোকে ভেজে নিই। তোমাদের কিভাবে ঝোল করি আমি দেখাচ্ছি। এবার মাছগুলোকে ভেজে নিই। এই দেখো বন্ধুরা, মাছগুলো আমি যেভাবে শুকনো লঙ্কা দিয়ে মেখেছি, অনেকের হয়তো বা হাত জ্বলবে, তারা এই চামচ দিয়ে মেখে নিও। যেহেতু আমরা আগেকার লোক, আমরা এইভাবে করেই অভ্যস্ত, আমাদের এতে হাতের কোনো অসুবিধা হয় না, কিছুই হয় না, আমরা এভাবে করতেই পারি। তোমরা যারা বন্ধুরা শুকনো লঙ্কা দিয়ে এইভাবে ম্যারিনেট করতে পারবে না, তারা চামচ দিয়ে করে নিও। হ্যাঁ, এখন তেল গরম হয়ে গেছে, আমি কড়াইতে মাছগুলো এক একটা করে ছেড়ে দিচ্ছি। এই যে, মাছগুলো ফুটছে। এটাকে আমি একটু উল্টে দিয়ে গেলাম, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে ভেজে নিই। আমি মাছের ঝোলে দেব। আলুটাকে এখন কেটে নিয়ে যাচ্ছি। কাজের দিদি আজকে কেটে দিয়ে যায়নি, তাকে আমার বলাও হয়নি। আলুটা তার আকার আমি কেটে নিয়ে আলুটাকে ভেজে নেব। মাছ যে কয়টা দিয়েছিলাম ওই কয়টা ভাজা হয়ে গেছে, বাকি কয়টা আবার এই মাছ তুলে নিলাম, বাকি কয়টা আবার তেলে দিয়ে দিচ্ছি। আর দুটোই আছে, এই দুটো একবারেই তেলে দিয়ে দিচ্ছি। এখন কড়াইতে আমি একটু জিরে ফোড়ন দেব। এই যে একটু জিরে ফোড়ন দিয়ে দিলাম, লঙ্কা ফোড়ন দিয়ে আমি আলুগুলোকে দিয়ে দিলাম। এই যে আলুগুলোকে ভাজতে দিয়ে দিলাম। আলুগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এই যে আলুগুলো কড়াইতে দিয়েছি, আলুগুলো আস্তে আস্তে ভাজা হচ্ছে। দেখো বন্ধুরা, আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এর ভিতরে একে একে সব মশলাগুলোকে দিয়ে দেবো। এই দেখো পরিমাণ মতো দিয়ে দিলাম আদা বাটা, এই যে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটু ঝাল আমি অতিরিক্ত করব না, মাছের ঝোলটাই দিয়ে দিলাম। এই যে আমি একটু লঙ্কার গুঁড়ো, আর এখন দিয়ে দেবো হলুদের গুঁড়ো, দিয়ে আমি এটাকে আস্তে আস্তে জাল দিয়ে কষিয়ে নেব। কষাতে কষাতে যখন তেল ছেড়ে দেবে, তখন আমি এটার ভিতর জল ঢেলে দেবো, পরিমাণ মতো ঝোল করবো আর কি। এই দেখো এটা ভাজা ভাজা হয়ে উঠেছে।
এই দেখো মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, চারিদিক দিয়ে দেখো বন্ধুরা তেল ছেড়ে দিয়েছে। আর মশলা ভাজার দরকার নেই। এখন আমি এর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো জল। এই দেখো মাছের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে, আলু টালু গলে এর ভিতর আমি এখন দিয়ে দিলাম গরম মশলা ছিটিয়ে, আর দিলাম তোমার এই যে বললাম না আমরা একটু ঘি গরম মশলা খেতে পছন্দ করি, এই যে পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম। দিয়ে আমার এই ঝোলটা এখন রেডি। এটাকে আমি এখন নামিয়ে নেব। এই দেখো এরপরে নতুন রেসিপি নিয়ে আমি অবশ্যই পরবর্তী ব্লগে আসব, এবং তোমাদের নতুন নতুন রান্না করে দেখানোর চেষ্টা করব। ততক্ষণ তোমরা আমার পেজটিকে ফলো করো এবং আমার পাশে থেকো, যাতে আমি এই রকম রান্না দেখাতে পারি এবং তোমাদের ভালোবাসা পাই।